আলহামদুলিল্লাহ, আমাদের গরু এবং ছাগলের যে দানা খাবার আমরা বাড়িতে মিক্সার করি, তার সাধারণভাবে যেটা আমরা খুব সহজ পদ্ধতিতে এই মিক্সারটা করে থাকি এবং আলহামদুলিল্লাহ এই মিক্সারের মাধ্যমে আসে আমাদের খুবই কম খরচে এবং অল্প সময়ে আমরা এখান থেকে ভালো সফলতা পাই। আপনারা জানেন আমি একজন কৃষক, জাতীয় পর্যায়ে আমি একাধিকবার রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছি এবং আমার এই 24 বছরের অভিজ্ঞতা থেকে আমরা এই খাদ্য তালিকায় তৈরি করেছি। আমরা বাজারের কোনো কেনা ফিড গরু বা ছাগলকে আমরা খাওয়াই না। কারণটা হচ্ছে যে সেখানে আমাদেরকে অতিরিক্ত দামে কিনতে হয় এবং সে খাবার খাওয়ালে আমাদের অনেক ক্ষতির সম্ভাবনা হয়ে থাকে। তাই আমরা বাড়িতে নিজেরা উৎপাদিত যে খাবার তালিকা থাকে সেই তালিকা আমরা খাবারগুলো মিক্সার করে থাকি। প্রথমে শুরুতে আপনাদেরকে আমরা বলে নিই, এই বিষয়টা খুবই লক্ষ্য রাখতে হবে। নিজের যে খাবারটা আমরা যখন মিক্সার করে থাকি সেখানে আমরা প্রত্যেকটি খাবারই আমরা আগে রোদে শুকিয়ে নিয়েছি এবং শুকিয়ে নেওয়ার পর কটকটা হওয়ার পর এটা আমরা ভাঙিয়ে নিয়েছি মিল থেকে। এখানে আমাদের 40 কেজি ভুট্টা, 40 কেজি ধান, সরাসরি ধান 40 কেজি, ধানের গুঁড়া নয়, 40 কেজি ধান, ভুট্টা 40 কেজি এবং এর সঙ্গে কিছু ডাবরি মটর, এই সব মিক্সার করেছি। মিক্সার করার পর এটা মিল থেকে ভাঙানোর পর এটা বাড়িতে আনার পর এটা আবার এর সঙ্গে ক্যালসিয়াম পাউডার, এই টোটাল মিলে 5 মণ খাবারের মধ্যে 2 কেজি ক্যালসিয়াম পাউডার দেওয়া আছে, দিয়ে এটা মিক্সার করেছি। এবং মনে রাখবেন অবশ্যই যে এখানে আমরা কোনো রকমের লবণটা মিক্সার দিই নেই, কারণ লবণ দিলে এখানে পানি পানি হতে পারে। যখন আমরা ছাগলকে খাবার দেবো তখন এক্সট্রাভাবে আমরা লবণ দেবো। এটা মিক্সার করার পর এটা সুন্দর করে আমরা রোদে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরেই আলহামদুলিল্লাহ এটা আমরা বস্তায় প্যাকেটজাত করব। প্যাকেটজাত করে এটা আমরা সংরক্ষণ করে রেখে দেবো। রেখে দেওয়ার পরেই কিন্তু আমাদের এই দানা খাবার যখন আমরা ছাগল বা গরুকে যখন আমরা খাবার দিই তখন পানির সাথে ওটা মিক্সার করে দিই। কখনো আবার হলো আপনার অন্যান্য যেমন খড় সহ অন্যান্য যে ঘাস থাকে ঘাসের সাথে মিক্সার করে দিলেও আলহামদুলিল্লাহ খেয়ে নেয় এগুলান। আর বিশেষ করে ছাগল যখন পানি খায় এবং যখন তাদের পানির সাথে যদি মিক্সার করে দেই এবং সেই ক্ষেত্রে কিন্তু পানিতে এক মুঠো লবণ দিয়ে এই দানা খাবারগুলো মিক্সার করে দিলে ছাগল এবং গরু খুব ভালো খায় পানি এতে করে। এবং এতে করে আমাদের আর বাইরে থেকে কোনো রকমের দানা খাবারের প্রয়োজন হয় না, কারণ আমরা বাড়িতে যে নিজেরা যে উৎপাদিত যে গম, ভুট্টা কালাই মাড়াই করার পর যেটা মিক্সার করে নিই রোদে শুকিয়ে, দেখলেন আপনারা, মিক্সার করার পর এর সঙ্গে আমরা বাজার থেকে যে ক্যালসিয়াম পাউডার কিনতে পাওয়া যায় সেই ক্যালসিয়ামটা এর সাথে মিক্সার করে দিয়েছিলাম। এতে করে আমাদের খাদ্য তালিকায় যেটা হয় যে নিজের ফিড নিজেরা আমরা যখন তৈরি করে এইভাবে খাওয়াই সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন খরচ 50% হয়। আর যখন বাজার থেকে আমরা এই ফিড কিনতে যাই রেডি ফিড, সেই ক্ষেত্রে আমাদেরকে উৎপাদন খরচ কিন্তু ডাবল হয়। এবং পাশাপাশি মনে রাখবেন সেখানে কিন্তু গুণগত মান বাড়িতে তৈরি করার মতন কখনোই হয় না। উদাহরণস্বরূপ বাইরের হোটেল থেকে খাবার আর বাড়ির খাবারের মধ্যে যেমনটি পার্থক্য। তাই যেহেতু যারাই আমরা খামার করে থাকি, খামারের সবচেয়ে বড় বিষয় যেটা হলো যে খাদ্য তালিকা। খাদ্যই যদি আমাদের সাশ্রয় হয় তবে আমরা এখান থেকে কিন্তু শতভাগ লাভবান হবে। এতে করে যেমন আমরা ছাগল এবং গরুর ক্ষেত্রে যেটা আমাদের বিভিন্ন রোগবালাই থেকে আমাদের ছাগল যেমন রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হয়, এতে করে রোগবালাই কম হয় এবং খাদ্য সমস্তটাই পুষ্টি সমৃদ্ধ হওয়ার কারণে এবং শতভাগ নিরাপদ হওয়ার কারণে এতে করে ছাগলের এবং গরুর খামারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে তাদের স্বাস্থ্যের কোনো অবনতি ঘটে না এবং দ্রুত তারা বৃদ্ধি হয়ে থাকে। এবং পাশাপাশি আমরা যে খাবারগুলো দিয়ে থাকি এই খাবারের মধ্যে দিয়ে আমাদের যে খরচ এদিক থেকে আমরা সাশ্রয় হয়ে থাকি। এবং পাশাপাশি সবচেয়ে বড় বিষয় যেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে খাদ্য তালিকায় অবশ্যই আমাদের নিজ হাতে বানানো খাবার দিয়ে আমাদেরকে খামার শুরু করতে হবে, নতুবা কিন্তু এখান থেকে আমাদের লস হওয়ার সম্ভাবনা শতভাগ হয়ে থাকে।